মুভি শুরু হয় এবং আমরা একটি রেস্তোরাঁয় অনেক মৃত মানুষ দেখতে পাই। এখানে কি ঘটেছিল, লোকেরা কিভাবে মারা গেল তা জানতে গল্প এগিয়ে যায়। একদিন আগের ঘটনা। মুভির মূল চরিত্র ন্যান্সিকে দেখি, যে তার প্রেগন্যান্সি পরীক্ষা করে এবং ফলাফল পজিটিভ পায়, যার কারণে সে খুব ভয় পেয়ে যায়, কারণ এখনও তার বিয়েই হয়নি। এই সব কিছু সে কল্পনাও করেনি। এখন ন্যান্সি উত্তেজনার মধ্যে তার বাবার রেস্তোরাঁর দিকে চলে আসে, যেখানে সে নিজে ম্যানেজার হিসেবে কাজ করে। পথে তার গাড়ির পেট্রোল ফুরিয়ে যায়, তাই বাকি পথ হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তখনই সে ববিকে সাইকেলে দেখতে পায়, যে তার রেস্তোরাঁর কর্মচারী হিসেবে কাজ করে। এই ছেলে ন্যান্সিকে লিফট দেয় এবং একসাথে হোটেলে পৌঁছায়। হোটেলে পৌঁছানোর সাথে সাথে ন্যান্সির বাবা তাকে বলে যে আজ রাতে এই হোটেলটি তোমাকেই সামলাতে হবে, কারণ আমাকে একটি মিটিংয়ে যেতে হবে। ন্যান্সি হ্যাঁ বলে মাথা নাড়ে, কারণ তার মনে হয়েছিল যে সে সবকিছু সামলাতে পারবে। তার বাবা বলে, তোমার সাহায্যের জন্য আমি জ্যাককে এখানে রেখে যাচ্ছি। কিন্তু এটা শুনে ন্যান্সির রাগ হয়ে যায়, কারণ জ্যাককে সে পছন্দ করতো না। সে তার বাবাকে অনুরোধ করে যে আপনি ববিকে এখানে রাখুন, কিন্তু তার বাবা তা অস্বীকার করে, বলে যে আমি ইতিমধ্যে জ্যাককে বলে দিয়েছি। যখন তার বাবার অফিস থেকে বের হয় তখন হঠাৎ তার বমি শুরু হয়, তাই সে তার হোটেল থেকে বাইরে চলে আসে, যেখানে জ্যাকও সিগারেট খাওয়ার জন্য এসেছিল। তার এই অবস্থা দেখে জ্যাক বুঝতে পারে যে ন্যান্সি গর্ভবতী। জ্যাক তাকে জিজ্ঞাসা করে, এই রহস্য কি তোমার বাবা জানে? ন্যান্সি তার কথার কোনো উত্তর দেয় না এবং এই সময় তার বাবাও সেখানে এসে পড়ে। যাকে দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু তার বাবা তার এই অবস্থার দিকে কোনো মনোযোগ দেয় না। সে শুধু জ্যাককে বলতে এসেছিল যে তোমার কাছে যে কোনো কাস্টমার আসুক, তুমি তাকে ভালোভাবে সামলাবে এবং সবকিছুতে ন্যান্সি তোমাকে সাহায্য করবে। ন্যান্সি আর থাকতে পারে না। সে তার বাবার কাছে জিজ্ঞাসা করে, বাবা, এমন কোন মিটিং যে আপনার যাওয়া এত জরুরি হয়ে গেল? তখন তার বাবা বলে, তোমার মায়ের মৃত্যুর পর আমি খুব একা বোধ করি, তাই আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি এবং আমি একটি মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে ন্যান্সির দুঃখ আরও বেড়ে যায়। তাকে এখন তার বাবাকে কারোর সাথে ভাগ করে নিতে হবে। ন্যান্সি তার হোটেলের ভিতরে চলে আসে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ তাদের হোটেলের বাইরে যুবক ছেলেদের একটি দল এসে পড়ে। এই ছেলেরা তাদের হোটেলের বাইরে খুব বেশি হাঙ্গামা করছিল, বাইকে রেস দিচ্ছিল, দুষ্টামি করছিল এবং তারা বাইরে একটি খরগোশকেও মেরে রেখেছিল। এমন পরিবেশে তার কাস্টমাররা পালিয়ে যেতে পারে। ন্যান্সির খুব রাগ হয় এবং সে বাইরে এসে তাদের এখান থেকে তাড়াতে আসে। ন্যান্সি তাদের হুমকি দেয় এবং এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ছেলেগুলো তার কথা মানে না, বরং উল্টো তার পিছনে পিছনে হোটেলে ঢুকে পড়ে এবং মুখোশ পরে তার কাছে অর্ডার নিতে বলে। ন্যান্সির রাগ হয়ে গিয়েছিল। সে তাদের বলে, তোমরা এখান থেকে যাও, নয়তো পুলিশকে ফোন করব। যখন ছেলেরা যায় না তখন ন্যান্সি সত্যি পুলিশকে ফোন করার ভান করতে শুরু করে, যার কারণে ছেলেরা সেখান থেকে চলে যায় এবং একজন ছেলে তার কাছে এসে তাকে বলে যায় যে এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা অবশ্যই ফিরে আসব। যেভাবে এই ছেলেরা ন্যান্সির অপমান করছিল, সবাই ন্যান্সির ওপর হাসছিল এবং এটা দেখে ন্যান্সির রাগ আরও বেড়ে যায়। সে পুরো স্টাফকে ডেকে সবাইকে বলে যে আমি তোমাদের ম্যানেজার এবং আমাকে সম্মান করা তোমাদের দায়িত্ব। সে বলে, আমার আদেশ মানা তোমাদের কর্তব্য, কারণ আমি এখানের মালিক। এটা শুনে জ্যাক বলে যে এসব কিছু তোমার বাবার, তোমার নয়, এতে তোমার কোনো কৃতিত্ব নেই। জ্যাক তাকে এটা বলে যে তোমার চেয়ে আমরা বেশি যোগ্য লোক। ন্যান্সি রাগের সীমা আরও ছাড়িয়ে যায় এবং সে জ্যাকের এই দুষ্টামির জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করে। জ্যাক অবাক হয়ে যায়। সে বলে, তুমি এমন করতে পারো না। কিন্তু ন্যান্সি বলে, এখন আমি ম্যানেজার এবং আমার আদেশই চলবে। জ্যাক আর কি করবে, সে সেখান থেকে তার অ্যাপ্রন খুলে চলে যায়। ন্যান্সি যা কিছু করছিল তার আগে মেজাজ হারানোর জন্য করছিল। সে বুঝতে পারছিল না যে সে আসলে কি করছে। সে ওয়াশরুমে এসে তার মুখ ধুয়ে নেয় এবং নিজেকে শান্ত করার চেষ্টা করে। তখনই আমরা দেখি যে ওয়াশরুমের বাইরে ববি তার জন্য অপেক্ষা করছে। ববি তাকে বলে, আমি আজ রাতে তোমার সাহায্যের জন্য থাকতে পারি। তুমি জ্যাককে বরখাস্ত করেছো, তাই রাতে তোমার একা এখানে থাকা ঠিক হবে না। এতে ন্যান্সির আরও বেশি রাগ হয়ে যায়। তার মনে হয় যে ববি তার উপর দয়া দেখাচ্ছে এবং তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে। সে ববিকে কড়া কড়া কথা শুনিয়ে দেয় যে তুমি আমার স্ট্যাটাসের নও এবং আমার সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য এভাবে আমাকে ইমপ্রেস করার কোনো দরকার নেই। এই কথা শুনে আজ ববিও খুব আঘাত পায় এবং সে সেখানেই ন্যান্সিকে ছেড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো স্টাফের শিফট শেষ হয়ে যায় এবং ন্যান্সি সেই জায়গায় একা থেকে যায়। তাকে সারা রাত একা শিফট করতে হবে। ন্যান্সি প্রথমে এখানে পরিষ্কার করে, তারপর কাস্টমার না আসায় তার বাবার সাথে ফোনে কথা বলতে শুরু করে। ফোনে এসে তার বাবাকে বলে যে সে জ্যাককে বরখাস্ত করেছে। তার বাবাও অবাক হয়ে যায়। তখন ন্যান্সি বলে, সে আমার প্রতি কোনো সম্মান দেখাচ্ছিল না এবং সে সবার সামনে আমার অপমান করেছে, আমি কি করতাম? এখন তার বাবা চিন্তিত হয়ে পড়ে, কারণ ন্যান্সি পুরো রাত একা থাকতে যাচ্ছিল। বাবা তাকে সারা রাত সতর্ক থাকতে বলে এবং কোনো সমস্যা হলে তাকে ফোন করতে বলে। ন্যান্সি ভেতরে কোনো ভয় ছিল না,
সে মিউজিক চালায় এবং এনজয় করতে করতে আবার কাজ শুরু করে। কিন্তু এই এনজয় বেশিক্ষণ টিকল না। যখন সে দেখতে পেল হোটেলের বাইরে সেই যুবক ছেলেদের দলটিকে, যারা আজ দুপুরেও এসেছিল, তাদের দেখে সে রেগে যায় এবং স্পিকারে তাদের বলে, তোমরা এখান থেকে চলে যাও, যদি না যাও তবে আমি পুলিশ ডাকবো। এই কথা বলার সাথে সাথে লক্ষ্য করে যে তার হোটেলের সব দরজা এবং জানালা খোলা ছিল। পুলিশের এখানে আসতে দেরি হতে পারে এবং যদি এই ছেলেরা তার ক্ষতি করতে শুরু করে তাহলে বেশি সময় লাগবে না। এই চিন্তা আসতেই সে সব জানালা এবং দরজা বন্ধ করতে শুরু করে। এইসব বন্ধ করার পর সে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এবং বলে যে বাইরে বাইকারদের একটি দল আছে, যারা আমাকে এখানে বিরক্ত করছে। পুলিশ তার সাহায্যের জন্য একজন ইন্সপেক্টরকে পাঠানোর কথা বলে। সে ফোন রাখতেই তার হোটেলের চারপাশ থেকে জোরে জোরে দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায়। সে ভয় পেয়ে যায় এবং একটি কাউন্টারের নিচে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে টোকা দেওয়ার পর হঠাৎ সেই টোকা বন্ধ হয়ে যায়। ন্যান্সি কিছুটা স্বস্তি পায়, কিন্তু হঠাৎ আবার তার দরজায় কেউ টোকা দেয়। সে খুব ভয় পেয়ে যায়। গোপনে সে কাউন্টার থেকে উঠে বাইরে তাকায়। তখন বাইরে ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ অফিসার এসেছে, যার জন্য সে তৎক্ষণাৎ দরজা খুলে দেয়। ভেতরে আসতেই অফিসার তাকে বলে যে আমাকে এই জায়গাটির পুরো তদন্ত করতে হবে। তিনি এই জায়গাটির ভালোভাবে তল্লাশি নেন, কিন্তু ন্যান্সি ছাড়া এখানে আর কাউকেই পাওয়া যায় না। এখানে তো দূরের কথা, হোটেলের বাইরেও কাউকে দেখা যায় না। এই জায়গাটি পরীক্ষা করে তিনি থানায় রিপোর্ট করেন যে তার কাছে এখানে কোনো বিপদ দেখা যায়নি। হয়তো এই মেয়েটির ভ্রম হয়েছে এবং তার ভয় দূর করার জন্য তিনি কিছুক্ষণ এখানে মেয়েটির সাথে থাকছেন। এরপর তিনি ন্যান্সিকে তার জন্য কফি বানাতে বলেন এবং সেখানেই বসে পড়েন। তার দৃষ্টিও ন্যান্সিকে অস্বস্তিকর করে তুলছিল। তারপর পুলিশ অফিসার ন্যান্সির কাছে এসে বলতে শুরু করেন, চলো তুমি আমার সাথে পুলিশ স্টেশনে চলো। এই দলের ঘটনা খুব বেড়ে গেছে এবং তোমার আমার সাথে যাওয়া উচিত এবং পুলিশকে অভিযোগ করা উচিত। তিনি তাকে টেনে নিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ পেছন থেকে সেই দলের ছেলেরা এসে অফিসারের ওপর হামলা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তাকে হত্যা করে। ন্যান্সি এটা দেখে খুব ভয় পেয়ে যায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে গ্যারেজে গিয়ে লুকিয়ে পড়ে। সে খুব ভয় পেয়ে গিয়েছিল, বুঝতে পারছিল না যে সে কাউকে কিভাবে সাহায্যের জন্য ডাকবে। কিন্তু তখনই তার ভাগ্য প্রসন্ন হয় যে ববি ইতিমধ্যেই তার মন উসখুস করার জন্য সে এখানে এসেছে। তাকে দেখে ন্যান্সি কিছুটা সাহস পায় এবং তাড়াতাড়ি ববিকে চুপ করিয়ে দিয়ে হোটেলের ভিতরে নিয়ে আসে। এখানে আমরা দেখি যে সেই দলের ছেলেরাও এখন এই হোটেলের ভেতরে ঢুকে পড়েছে। এখানে ন্যান্সি তার বান্ধবীকেও মেসেজ করেছিল যে সে তার সাহায্যের জন্য কাউকে ডাকুক বা সে নিজেই এখানে চলে আসুক। ববি আর ন্যান্সি কিছু করতে পারে ভেবে সেই দলের ছেলেরা এসে তাদের দুজনকে ধরে ফেলে এবং বেঁধে ফেলে। ন্যান্সির সামনে তার গাড়ির চাবি ছিল, কিন্তু হাত বাঁধা থাকার কারণে সে তা তুলতে পারেনি। একজন এসে ন্যান্সির মুখ এবং হাতে টেপ লাগিয়ে তাকে একটি ঘরে বন্দি করে রাখে। সেখানে ন্যান্সি তার হাত মুক্ত করতে সফল হয়। সে খুব ভয় পেয়ে গিয়েছিল। এই ছেলের কাছ থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য সে তার কাছে থাকা একটি ছুরি তুলে দ্রুত বেগে তাকে ছুরিকাঘাত করে, যার ফলে সে ছেলে সেখানেই মারা যায়। ন্যান্সি যখন তার মুখোশ খুলে দেখে তখন সে হতবাক হয়ে যায়। ছেলেটি অন্য কেউ নয়, বরং তার হোটেলের নিজস্ব কর্মচারী পিট ছিল। কিছুক্ষণ পর সে দেখে যে ববিও খোলা হাতে এই ঘরে আসছিল। সে বুঝতে পারে যে ববিও এই লোকেদের সাথে মিলে গেছে এবং এই লোকেরা সেই সময় ছেলেদের দল নয়, বরং তার হোটেলের কাজ করা লোকেরাই, যারা এখন তার কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছে। ববি যে তার বন্ধু ছিল সেও এই লোকেদের সাথে মিলে গিয়েছিল, কারণ আজ সে ববিকে অপমান করেছিল। এখন এখানে এই লোকেরা কি করছিল তা জানতে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা জ্যাককে দেখি সে তার চাকরি ছেড়ে চলে যাওয়ার কারণে খুব রেগেছিল। সে যে কোনো মূল্যে ন্যান্সির কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। সে সব সহকর্মীদের বাড়ি পৌঁছে দেয়। তারপর পিটকে নিয়ে সেই যুবকদের দলের কাছে যায়, যারা আজ দুপুরে তাদের হোটেলের বাইরে এসেছিল। তাদের কাছে গিয়েই সে একটা ছুরি বের করে এবং যুবকদের একজনকে আহত করে, যার ফলে সেই দলের যুবকরা ভয় পেয়ে যায়। তারপর জ্যাক মিউজিক চালায় এবং সবাইকে তার ইশারায় নাচায়। তারপর সে পিটকে বন্দুক ধরিয়ে দেয় এবং এই ছেলেদেরকে মারতে বলে, কিন্তু পিট এই কাজ করতে পারেনি, তাই ছেলেরা পালানোর সুযোগ পায়। তারপর জ্যাক পিটকে সন্ধ্যায় হোটেলে দেখা করতে বলে। ছেলেরা এখান থেকে পালিয়ে যাওয়ার পর সে তাদের মুখোশ এবং কাপড় নিয়ে এখান থেকে বের হয় এবং রাতে তার বাকি সহকর্মীদের সাথে দেখা করে। সে সবাইকে বলে, আমি জানি ন্যান্সি তোমাদের সবাইকে আঘাত করেছে। সে খুব খারাপ ম্যানেজার। যদি তোমরা প্রতিশোধ নিতে চাও তাহলে আমার সাথে যোগ দিতে পারো। সবার মধ্যে এই ন্যান্সির প্রতি রাগ ছিল, তাই সবাই তার সাথে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এখানে এই পুরো পরিকল্পনার যা এই সময় হচ্ছিল তার পেছনের মাস্টারমাইন্ড ছিল জ্যাকি। ববি এই কারণে যোগ দিয়েছিল কারণ সে ভেবেছিল জ্যাক বড়জোর ন্যান্সিকে ভয় দেখাবে, তাকে কোনো ক্ষতি করবে না। প্রথমে এই লোকেরা ন্যান্সিকে ভয় দেখাতে শুরু করে এবং যখন ন্যান্সি সত্যিই পুলিশ অফিসারকে ফোন করে তখন প্রথমে তারা লুকিয়ে যায় এবং তারপর নিজেদের বাঁচানোর জন্য সবাই মিলে সেই পুলিশ অফিসারকে হত্যা করে। এই সময়
ববি নিজেই জ্যাকের প্ল্যান থেকে বেরিয়ে যায় এবং মুখোশ খুলে ন্যান্সির সাহায্যের জন্য চলে যায়, কারণ তার কোথাও না কোথাও ন্যান্সির প্রতি সহানুভূতি ছিল। সে ন্যান্সিকে পছন্দ করত। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ন্যান্সি এই সবকিছু দেখে খুব রেগে গেছিল। এই সময় পিট, যার উপর ন্যান্সি হামলা করে, সে আহত ছিল। তারা এই ছেলেকে তুলে হোটেলের ভেতরে নিয়ে আসে। এখন তারা প্ল্যান করছিল যে পিটের প্রাণ বাঁচানোর জন্য তারা কাউকে সাহায্যের জন্য এখানে ডাকবে। কিন্তু কাকে ডাকবে, কে তাদের সাহায্য করবে, কারণ এটা একটা পুলিশ কেস। যখন আমরা দেখি যে ববি ন্যান্সির গাড়ির চাবি দেখতে পায়, যেটা সে তুলে নেয়, এবং তখনই জ্যাকের একজন সঙ্গী এসে তাকে বলে যে ন্যান্সি এখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে জ্যাক রেগে যায় এবং তৎক্ষণাৎ তাদের ন্যান্সিকে ধরতে বলে। সে ববিকেও ন্যান্সির পিছু নিতে বলে, কিন্তু এখানে ববি উল্টো জ্যাকের ওপরেই হামলা করে, তার মুখে ঘুষি মারে। এবার অন্যদিকে আমরা ন্যান্সির বাবাকে দেখতে পাই। তিনি ন্যান্সির খোঁজ নিতে ফোন করছিলেন, কিন্তু হোটেলে কেউ ফোন তুলছিল না। এদিকে সেই ছেলে যে ন্যান্সির পিছনে এসেছিল তাকে ধরতে, ন্যান্সি খুব চালাকিভাবে গরম গরম ফুটন্ত পানি তার উপর ছুড়ে দেয়, যার ফলে তার পুরো মুখ পুড়ে যায়। কিছুক্ষণ পর এই ছেলে পোড়ার কারণে মারা যায়। ন্যান্সি চুপি চুপি রেস্টরুমের দিকে চলে আসে। এসে সে দেখে যে ববি আহত হয়ে পড়ে আছে। সে তাকে সাহায্য করার জন্য টেবিলের নিচ দিয়ে আস্তে আস্তে তার কাছে আসছিল। তখনই তার বান্ধবী এখানে এসে পড়ে, এই হোটেলেই। নিচ থেকে ববি তাকে তার গাড়ির চাবি দিতে চাইছিল, যাতে ন্যান্সি এখান থেকে তার প্রাণ বাঁচিয়ে পালাতে পারে। ন্যান্সির বান্ধবী এই পুরো দৃশ্য দেখে পাগল হয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালায়। সে পুলিশ ডাকার ঝামেলার মধ্যেও যায়নি। এদিকে ন্যান্সিও তার গাড়ির চাবি পেয়ে গিয়েছিল। সুযোগ পেয়ে জ্যাকের চোখের আড়ালে সে হোটেলের দরজা দিয়ে পালিয়ে যায়, কিন্তু জ্যাক তখনই দৌড়ে পেছন থেকে তাকে ধরে ফেলে। জ্যাক তার চুল ধরে তাকে পেছন থেকে তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। তারপর তার বডিকেও হোটেলের ভেতর নিয়ে আসে। এরকম লাগছিল যে এখন সবাই মারা গেছে এবং সেই বেঁচে আছে। সে এসে তার সব কাপড় খুলে ফেলে এবং তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে, এটা দেখানোর জন্য যে এই সবকিছু সে এইমাত্র দেখছে এবং সে এতে জড়িত নাই। জ্যাক ভেবেছিল যে এভাবে করে সে শহর ছেড়ে চলে যাবে, একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু গল্পের টুইস্ট সে নিজেও জানতো না, ন্যান্সি এখনো বেঁচে আছে। সে তার পেট থেকে সাহস করে ছুরি টেনে বের করে এবং নিজেকে টেনে ববির কাছে নিয়ে যায়, যে তখন মরে গিয়েছিল। ববির লাশ দেখে ন্যান্সি খুব কাঁদে, কারণ ববি একমাত্র ছিল যে তার খুব কেয়ার করত। ন্যান্সির হৃদয়ে এখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। সে সাহস সঞ্চার করে এবং গিয়ে তার গাড়িতে বসে। সে গাড়ি চালিয়ে সোজা জ্যাকের বাড়ি। সে জ্যাকের দরজায় নক করে। এই অসময় জ্যাক তার বাড়িতে কারো আসার কথা ভাবতেও পারেনি। সে দরজা খুলে দেখে সেখানে ন্যান্সি দাঁড়িয়ে। ন্যান্সি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার হাতে থাকা ছুরি দিয়ে জ্যাকের গলায় জোরে আঘাত করে, তাকে হত্যা করে এবং তার প্রতিশোধ নেয়। তার শরীরে এখন নিজের অতটা শক্তি আর ছিল না। সে নিজেকে টেনে 2-4 পা এগিয়ে নিয়ে যায় এবং সেখানেই পড়ে যায়। এই মুহূর্তে সে তার মাকে স্মরণ করছিল। হঠাৎ তার কাছে একটি গাড়ি থামে। এখান থেকে তার বাবা তার কাছে আসে। তারা কাছেই ন্যান্সির গাড়ি দেখেছিল, তাই তারা এখানে এসেছিলেন। মেয়ের এই অবস্থা দেখে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং তাকে বলেন, সাহস রাখো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার কিছু হবে না। কিন্তু ন্যান্সি এখানে তাকে শান্ত করে এবং তাকে সত্য বলে যে আমি প্রেগন্যান্ট, এবং শুধু এই কথা বলেই এই গল্প এখানেই শেষ হয়।